নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবার একটি ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে উপস্থিত হলাম। আজকের বিষয়বস্তু কুম্ভ রাশির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো কুম্ভ রাশির এপ্রিল, মে, জুন এই 3 মাসের রাশিফল। এই 3 মাসের গ্রহের অবস্থানগতভাবে কেমন থাকবে আপনার স্বাস্থ্য, শিক্ষা, প্রেম ভালোবাসা, বিবাহিত জীবন, ভাগ্য, কেরিয়ার, বিজনেস, এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে কিন্তু বিস্তারিত আলোচনা করব। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, দেখবেন আপনারও প্রশ্নের উত্তর এই ভিডিওর মাধ্যমে পাচ্ছেন। এই 3 মাসে আপনি কোনো ডিসিশন নিতে যাচ্ছেন বা অনেক চেষ্টা করছেন চাকরির জন্য, হবে কিনা এই 3 মাসে মধ্যে, এই সমস্ত কিছু এই 3 মাসে কুম্ভ রাশির ওভারঅল আমি আলোচনা করব। তাই আপনি মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখুন। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে, এবং সাবস্ক্রাইব করলে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, কারণ এই ধরনের ভিডিও নোটিফিকেশন তাহলে সহজে পেয়ে যাবেন। আসি মেন আলোচনা। তাহলে যখনই এপ্রিল শুরু হবে, গ্রহের অবস্থানগত দিক দিয়ে স্বাস্থ্য কেমন থাকছে, স্বাস্থ্য বিচার করা হয় রাশির অধিপতি গ্রহের অবস্থান অনুযায়ী। রাশির মালিক হচ্ছেন শনি নিজেই। সে স্বক্ষেত্রে আছে, নিজের ঘরে আছে। অবশ্যই শনি 7.5 দ্বিতীয় চরণ চলছে। 3 মাস ধরে কিন্তু শনি তার নিজের ঘরে অবস্থান করে থাকবে। তাহলে নিজের ঘরে যখন রাশির মালিক অবস্থান করে থাকবে, নিজের ঘরকে কেউ কখনো খারাপ করবে না। স্বাস্থ্য নিয়ে তেমন কোনো সমস্যা আপনার থাকার কথাই নয়। কিন্তু দেখা যাচ্ছে মঙ্গলের সঙ্গে শনি 23 এপ্রিল পর্যন্ত রাশিতে থাকছে। সুতরাং আপনার মধ্যে জেদ, আপনার মধ্যে টেনশন, আপনার মধ্যে যে কোনো বিষয় নিয়ে ওভার থিঙ্কিং, এটা কিন্তু আপনার স্বাস্থ্যর পক্ষে যথেষ্ট ডিস্টার্ব করতে পারে, কিন্তু সেটা সাময়িক। আপনি যদি নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, এই সমস্যা কিন্তু আপনার তেমন বড় আকারে ধারণ করবে না, যার জন্য আপনাকে স্বাস্থ্য নিয়ে চিন্তা করতে হবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার শিক্ষা বিচার করা হয় পঞ্চম ভাব থেকে। পঞ্চমের অধিপতি গ্রহ বুধ, যে কিনা আপনার রাশির 3য় ভাবে অবস্থান করে আছে। বক্রী হয়ে 10 এপ্রিল আবার 2য় ভাবে যাচ্ছে। তাহলে বুধের অবস্থানগতভাবে কিন্তু মোটেই ঠিক নয়, কারণ 3য় ভাব শুভ নয়, মঙ্গলের ঘর, শত্রু ঘর। বক্রী হয়ে সে আবার 2য় ভাবে এলেও, ভালো পজিশনে এলেও সে কিন্তু আবার নিচস্থ হয়ে যাচ্ছে। এখানে কিন্তু পড়াশুনোর ক্ষেত্রে আপনার কিছুটা হলেও ডাউটনেস থাকবে। রাহুর সঙ্গে আপনি কনফিউশন হবেন, কি করব, এটা করব না ওটা করব। অ্যাডমিশন নিতে যাচ্ছেন, কোন সাবজেক্টটা চয়েস করব। আপনি কারো কথায় এসে কোনো ডিসিশন এটা কিন্তু নিতে যাবেন না। হ্যাঁ, নিন। আপনার যদি আপনার বাড়ির ফ্যামিলির যদি কেউ এই বিষয়ে জানেন, বা আপনি গার্জেন্সের পরামর্শ নিন, আপনি শিক্ষকের পরামর্শ নিন, ভালো। তাহলে কি হবে, আপনার ভালো হবে। কিন্তু সবার কথা শুনতে গেলে কিন্তু আপনি নিজে কনফিউশনে পড়ে যাবেন। জুন মাসের দিকে কিন্তু বুধের অবস্থানগতভাবে অনেকটাই ভালো হচ্ছে। তো সেক্ষেত্রে আমি বলবো সব থেকে বেটার যদি হয় মে মাসের হাফ থেকে শুরু করে, 15 মে থেকে শুরু করে জুন মাসটা আপনার শিক্ষার দিকে উন্নতি দেখাচ্ছে। কিন্তু তার আগে এপ্রিল মাস তো ডিস্টার্ব রয়েছে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে প্রেম ভালোবাসা। আমি আগেই বললাম পঞ্চম থেকেই প্রেম ভালোবাসা বিচার করা হয়। তাহলে পঞ্চমপতি বুধের অবস্থানগতভাবে ঠিক নেই এই 3 মাস। জুন মাসের পর থেকে অনেকটা বেটার পজিশনে যাবে। তার আগে থেকে আপনাকে কি করতে হবে, শিক্ষায় যেমন ডিস্টার্ব রয়েছে, তেমনি প্রেম ভালোবাসার ক্ষেত্রে একইভাবে সমস্যা থাকছে। বিশেষ করে আপনাকে যেটা নজর দিতে হবে, আপনার 7.5 চলছে, আপনি অকারণে টেনশন করবেন না। আপনার মধ্যে মঙ্গল 23 এপ্রিল পর্যন্ত যুক্ত থাকছে রাশিতে। শনি মঙ্গল কম্বিনেশন, এটা কিন্তু আপনার প্রেমের ক্ষেত্রে যথেষ্ট বাধা। কারণ আপনি 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 আপনার সামনের ব্যক্তির প্রতি সন্দেহ, আপনার ডোমিনেটিং নেচার, আপনার রাগ, এটা কিন্তু সামনের ব্যক্তির ক্ষেত্রে সম্পর্কের ক্ষেত্রে বাধা হতে পারে। এবং দ্বিতীয়ভাবে রাহু, কারণ কথাবার্তার মধ্যে আপনার কিছুটা দেখা যাচ্ছে এমন কিছু বলে ফেলছেন, এমন কিছু মুখ দিয়ে বেরিয়ে যাচ্ছে, আপনি নিজেও বুঝতে পারবেন পরে যে আপনার ক্ষেত্রে কিন্তু সামনের ব্যক্তি খুব খুশি নয়। কারণ আপনার ব্যবহারে, আপনার কথাবার্তায় আপনার মনে হতে পারে তার যে আপনার মধ্যে অনেকটা চেঞ্জ লক্ষ্য করা গেছে। এই যে সমস্যাগুলো, প্রেমের ক্ষেত্রে কিন্তু সমস্যা। জুন মাসে আপনার লাভ রিলেশন অনেকটা ভালো হবে। তখন আপনি কোনো ডিসিশন আপনি দুজনে মিলে নিতে পারেন, সেক্ষেত্রে ভালো চলবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে আপনার বিবাহিত জীবন বিচার করা হয় সপ্তম ভাব থেকে। সপ্তমের অধিপতি গ্রহ হচ্ছেন কে, রবি অবস্থান করে থাকছে প্রথমে তো 2য় ভাবে 14 এপ্রিল পর্যন্ত। 2য় ভাবে ঠিকঠাক, 3য় ভাবে উচ্চস্থ হচ্ছে, এটা কিন্তু খুবই ভালো। অর্থাৎ আপনার লাইফ পার্টনারের কেরিয়ার, পার্সোনাল লাইফ, এটা কিন্তু বেশ ভালো উন্নতি হচ্ছে।
এবং ভাগ্যে আপনার লাইফ পার্টনারের ভাগ্যে উন্নতি, এটা কিন্তু দেখাচ্ছে। বাকি যদি দেখা যায় সম্পর্কের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়। তার কারণ আপনার প্রথমেই আমি যেটা বললাম, শনি মঙ্গল রাশিতে থাকার কারণে আপনার মধ্যে যে অ্যাটিটিউড, এটা কিন্তু যথেষ্ট খারাপ। কারণ আপনার সামনের ব্যক্তি আপনার সব কথা যে শুনে চলবে, এটা যে ধারণা, এটা অনেক সময় ত্যাগ করা দরকার আছে। নাহলে কিন্তু সম্পর্কে যাদের এটা ভাবেন না, দুজনে বন্ধুর মতো মেশেন, তাদের ক্ষেত্রে এই সমস্যা কিন্তু হবে না। আর যাদের এই ধরনের প্রবণতা আছে, জন্মকালীন কুণ্ডলিতে এরকম যোগ আছে, তাদের ক্ষেত্রে কিন্তু আরও সমস্যা বাড়বে। এছাড়া শনির 7.5 থাকায় আপনার মধ্যে কিন্তু অকারণে চিন্তা, হ্যাঁ, আপনি বেশি ভেবে ফেলা অন্য অনেক জিনিস সম্পর্কে, এগুলো দেখাবে। তো এক্ষেত্রে কিন্তু আপনার দুজনের মধ্যে ভালো করে মিশুন, দুজনকে জানুন, দেখবেন সম্পর্ক আরও ভালো হবে। এরপর আসবো ভাগ্যে। ভাগ্য বিচার করা হয় নবম ভাব থেকে। তো নবমপতি কোথায় না, নবমপতি শুক্র, সে আপনার দ্বিতীয়ভাবে অবস্থান করে থাকছে 25 এপ্রিল পর্যন্ত। তারপরে তৃতীয়ভাবে যাবে, তৃতীয়ভাবে 19 মে পর্যন্ত। 19 মের পর থেকে কিন্তু আপনার ভাগ্য ভালো হবে, কারণ শুক্র স্বক্ষেত্রে চতুর্থ ঘরে চলে যাচ্ছে। আপনি যদি কোনো বাহন কিনতে চান, আপনি যদি কোনো ফ্ল্যাটের জন্য যোগাযোগ করেন, বা ফ্ল্যাট রিপেয়ারিং বা রেনোভেশনের কোনো সিদ্ধান্ত থাকে, নতুন করে বানানো, ফ্ল্যাটটা সাজানো, এগুলো কিন্তু খুব ভালো হবে। আপনি যেটু খেয়াল করে দেখবেন। এছাড়া যদি ইনভেস্টের ক্ষেত্রে, আপনার ক্ষেত্রে বলবো 19 মের পর কিন্তু আপনি করতে পারেন, আপনার ভাগ্য সাথ দেবে। যে কোনো শুভ কাজ, যে কোনো কোথাও ধার্মিক যাত্রা বলুন, বা আপনি কোনো অনেক দিন ধরে প্ল্যান করে রেখেছেন এই কাজটা করবেন, অনেক চেষ্টা করে কোনো কাজ ঠিকঠাক হচ্ছে না, প্ল্যানিং যুক্ত কাজ, আপনার এই সময়টা কিন্তু অনেকটাই সাপোর্ট দেবে। শেয়ার মার্কেট, স্টক মার্কেটে ইনভেস্টের ক্ষেত্রে বলবো, দ্বিতীয়ভাবে রাহু রয়েছে, একটু ভেবেচিন্তে করুন, সাপোর্ট দেবে। কিন্তু ভুল ইনভেস্টমেন্ট করলে এক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে। আপনার একটু ভাগ্য 19 মে থেকে ভালো। 19 মের আগে এপ্রিল মাস সাবধান। উচ্চস্থ থাকলেও শুক্র দ্বিতীয়ভাবে রাহুর সঙ্গে যুক্ত হয়ে থাকায় আপনার মধ্যে কিন্তু কিছুটা হলেও ডিস্টার্ব দেখা যাবে। এরপরে যে বিষয়ে আসবো সেটা হচ্ছে আপনার কেরিয়ার। কেরিয়ার বিচার করা হয় দশম ভাব থেকে। দশমপতি মঙ্গল, সে রাশিতে থাকছে 23 এপ্রিল। 23 এপ্রিলের পর শুক্রের সঙ্গে যুক্ত, বা আপনি যদি দেখেন রাহু যুক্ত হয়ে আছে দ্বিতীয়ভাবে। এক্ষেত্রে বৃহস্পতির ক্ষেত্র যদিও মৃত্যু ক্ষেত্র, তাহলে 23 এপ্রিল পর্যন্ত আপনাকে একটু কর্মক্ষেত্রে ডিস্টার্ব থাকছে। 23 এপ্রিল থেকে 23 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত আপনার ক্ষেত্রে কিন্তু মোটামুটি কর্মক্ষেত্রে সমস্যা আসবে, কিছুটা ডিস্টার্ব থাকবে। সামনের কোনো ব্যক্তি বা আপনার কলিগরা রয়েছে, তাদের মধ্যে সম্পর্কর ক্ষেত্রে। কিন্তু সব থেকে যদি ভালো বলি কর্মক্ষেত্রে, সেটা দেখাচ্ছে 3 মাসের মধ্যে 1 জুনের পর থেকে। 1 জুনের পর থেকে যারা চাকরির চেষ্টা করছে, কারণ থার্ড হাউসে স্বক্ষেত্রে মঙ্গল প্রবেশ করে যাবে, সেখানে কিন্তু আপনার সাহস পরাক্রম এগুলো যেমন বৃদ্ধি পাবে, যে কোনো কাজের মধ্যে আপনি এনার্জি পাবেন, সাহসিকতার সহিত এগিয়ে যাবেন, দেখবেন অনেকটা সাপোর্টও পাবেন, ভাগ্যের সাপোর্টও পেয়ে যাবেন। তো এক্ষেত্রে আপনার ভালো দেখাচ্ছে। কর্মক্ষেত্র নতুন করে যারা চাকরির চেষ্টা করছেন, 1 জুনের পর থেকে আপনার কিন্তু ভালো হবে। মানে জুন মাস দেখতে গেলে সব থেকে ভালো কর্মক্ষেত্রে। প্রমোশন, আপনার ইনক্রিমেন্ট, বা আপনি যদি ট্রান্সফার নিতে চান, আপনি নতুন চাকরির চেষ্টা করুন, এই জুন মাস কিন্তু আপনাকে অনেকটা সাপোর্ট দেবে। এরপরে যে বিষয় আসবো সেটা হচ্ছে বিজনেস। আগেই বললাম রবির অবস্থানগতভাবে উচ্চস্থ থাকছে 14 এপ্রিল থেকে 14 মে। দ্বিতীয়ভাবে 14 এপ্রিল পর্যন্ত থাকছে রাহু যুক্ত হয়ে। তাহলে 14 এপ্রিলের পর থেকে বিজনেসের ক্ষেত্রে আপনার উন্নতিটা ভালো দেখাচ্ছে। আপনি যদি পার্টনারশিপ বিজনেস করে, সেক্ষেত্রে কিন্তু 14 এপ্রিল পর সাবধান, 14 এপ্রিল পর্যন্ত। তারপর যখন উচ্চস্থ হবে, সেই জায়গায় কিন্তু আপনার অনেক বেটার হবে। আপনি নতুন ক্লায়েন্ট পাবেন, আপনি কাস্টমারের সঙ্গে ডিলিং ভালো হবে, আপনি নতুন করে বিজনেস শুরু করতে পারেন, আপনার কিন্তু খুব ভালো চলবে। বন্ধুরা, এই আলোচনা কিন্তু রাশিভিত্তিক আলোচনা। জন্মকালীন কারো গ্রহ অবস্থান তো আমার জানা নেই। যদি আপনি বিচার করতে চান পুরো ডিটেলসে, কারণ এই সময়ের মধ্যে তো আমি সব কিছু বলতে পারি না, বা সম্ভব হয় না। তো সেই জায়গায় আপনার যদি আরও কিছু জানার থাকে, অবশ্যই ডেসক্রিপশনে নম্বর রয়েছে, সেখানে গিয়ে যোগাযোগ করতে পারেন। বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। কেমন লাগলো আলোচনা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে অন্য একটি ভিডিও নিয়ে। নমস্কার।